হজরত আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় এমন আসবে, এমন দুর্যোগ, এমন ফিতনা আসবে যে তোমাদের দু চারটে বকরি হবে তোমাদের সম্বল। অতএব তাদের ঘাসও পর্যন্ত পাওয়া যাবে না। এই জমিনে ঘাস খাওয়াবে, ঘাসও পর্যন্ত লতা পাতাও পাওয়া যাবে না, এমন দুর্যোগ আসবে। আর দিন নিয়ে লোকেরা ফিতনা শুরু করে দেবে, ফিতনা শুরু করে দেবে। সেই সময় যারা প্রকৃত আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসে, তারা নির্জন বাস অবলম্বন করবে। ওই বকরি কটা নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাবে, যেখানে ঝর্ণার বৃষ্টিতে ঘাস জন্মায়, সেখানে গিয়ে ঘাস খাওয়াবে, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করবে, পাহাড়েই চলে যাবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকেদের কোনো কাজের হুকুম দিতেন, তখন তার সাধ্যের মধ্যে হুকুম দিতেন, তার সাধ্যের মধ্যে হুকুম দিতেন, যেন সে সেটা করতেই পারে। একবার লোকেরা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আর আপনার মতো নয়, যেহেতু আল্লাহ আপনার আগে পিছে সমস্ত গুনাহ তো ক্ষমা করে দিয়েছে, অতএব আপনার তুলনায় আমাদেরকে এখন বেশি ইবাদত করতে হবে, বেশি ইবাদত করতে হবে। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। লোকেরা বলছেন বিশ্বনবীর চেহারায় তারা রাগের লক্ষণ দেখতে পেলেন। তারপর বিশ্বনবী বললেন, দেখো, তোমাদের থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি এবং তোমাদের থেকে বেশি আমি আল্লাহকে জানি। তার মানে লোকেদের ফায়দার মধ্যে হযরত শাইখ নওয়াবুল্লাহ মারকাদাও বলছেন, লোকেদের সাধ্যের মধ্যে অল্প কাজ দিত, লোকেরা চাইছে যে বিশ্বনবী আমাদেরকে আরো বেশি বেশি কাজ দিক, আরো বেশি বেশি কাজ দিক। বিশ্বনবী যা বলবে আমরা তাই শুনবো, কিন্তু বিশ্বনবী মানুষের সাধ্যের মধ্যেই কাজ দিতেন। এটা হচ্ছে রাহুল বুখারী, বুখারীর মধ্যে এটা পাওয়া যাবে।